नमस्कार बंधुरा हरिनित्य किचेने तुम्हारे सबाइके स्वागत। आज आमी तुम्हारे साथे शेयर करब मिक्स भेज परोटा। शीतेर सकाले এই मिक्स भेज परोटा खेते असाधारण लागे। তোমরা এটা অবশ্যই বাড়িতে ট্রাই করো রেসিপিটা। আর যদি রেসিপিটা ভালো লাগে তোমাদের তাহলে লাইক আর শেয়ার করো বন্ধুদের সাথে। আর আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করো। চলো তাহলে দেখে নিই রেসিপিটা। तो सबार प्रथमे आमी कड़ाईते दिए देव तेल 2 चामच मतो सादा तेल। तेलटा गरम होते देव। तेलटा गरम हो गेले दिए देव एकटा पेঁয়াজ कुचि और एखाने दिए देव आमी हाफ बाटी मटरशुटी। এটা আমি ক্রাশ করে নিয়েছি। কাঁচা মটরশুঁটি আমি কোনো সিদ্ধ করিনি। তো পেঁয়াজ আর এই মটরশুঁটিটা ভালো করে ফ্রাই করে নেব 3-4 মিনিট ধরে। পেঁয়াজ আর মটরশুঁটিটা একটু ফ্রাই হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব 2টো কাঁচা লঙ্কা কুচি আর 1 ইঞ্চি মতো আদা গ্রেট করা দিয়ে নাড়াচাড়া করে দেব। আবার এবার এর মধ্যে অ্যাড করব একটা গাজর গ্রেট করে নিয়েছি। আর দিয়ে দেব আমি হাফ বাঁধাকপি, এটাও আমি গ্রেট করে নিয়েছি। দিয়ে ভালোভাবে মিক্স করে দেব। পেঁয়াজ আর মটরশুঁটি এগুলোর সাথে ভালো করে মিক্স করে দেব সবজিগুলো। ভালো করে মিক্স করে দিয়ে 2-3 মিনিট ফ্রাই করার পর এর মধ্যে দিয়ে দেব নুন স্বাদ মতো, দিয়ে দেব হলদির গুঁড়ো, আর এর মধ্যে দিয়ে দেব 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ মতো দিয়ে দেব লঙ্কার গুঁড়ো ছোটো চামচ, 1 চামচ দিয়ে দেব গরম মশলার গুঁড়ো, আর দিয়ে দেব 1 চামচ ভাজা জিরে গুঁড়ো। দিয়ে এবার ভালোভাবে মিক্স করে নেব সব মশলাগুলো যাতে সবজির সাথে ভালোভাবে মিক্স হয়ে যায়। ভালোভাবে মিক্স করে নেওয়ার পর এবার আমি এখানে দিয়ে দেব 2টো সিদ্ধ আলু। 2টো আলু আমি ছোট ছোট করে কেটে সিদ্ধ করে নিয়েছি। আলুগুলো দিয়ে ভালোভাবে মিক্স করে নেব সবজির সাথে। আলুগুলো একটু খুন্তি দিয়ে ম্যাশ করে দেব আর এটা 2-3 মিনিট মতো আমি ফ্রাই করে নেব। তো 2-3 মিনিট ফ্রাই করে নেওয়ার পর এবার এটা গ্যাস অফ করে নামিয়ে একটু ঠান্ডা করে নেব। সবজিটা ঠান্ডা হচ্ছে ততক্ষণে আমি আটাটা মেখে নেব। তো এখানে আমি নিয়ে নেব একটা থালায় 2 বাটি আটা। এর মধ্যে দিয়ে দেব নুন স্বাদ মতো। আর এবার এটা জল দিয়ে মেখে নেব আটাটা, যেমন আমরা নরমাল রুটি বানাই ঠিক তেমনভাবেই আটাটা মেখে নেব। আটার মধ্যে কোনো ময়ান বা অন্য কিছু আমি এখানে অ্যাড করিনি। তো আটাটা আমি ভালোভাবে মেখে নিয়েছি। এবার এর থেকে বল বানিয়ে নেব মিডিয়াম সাইজের। এবার বল থেকে আমি একটা বাটি মতো তৈরি করে নিয়েছি। বাটির মধ্যে দিয়ে দেব পুর, যে সবজির পুরটা বানিয়েছিলাম সেটা দিয়ে দেব। ভালো করে ভরে নেব বাটিটা। এবার বাটির মুখটা বন্ধ করে দেব। যাতে সবজিগুলো বেরিয়ে না যায় সেইভাবে ঠিকঠাক মতো ভালোভাবে মুখটা বন্ধ করে গোল করে নেব। তো এইভাবে আমি প্রথমে সব
আটার গোলার মধ্যে মশলা ভরে নেব তরকারি। তারপরে এবার আমি এখানে একটুখানি তেল দিয়েছি, তেল দিয়ে এবার পরোটাটা বেলে নেব। পরোটাটা খুব বেশি পাতলা বা খুব বেশি মোটা করব না, মিডিয়াম সাইজের আর মিডিয়াম রুটির থেকে সামান্য একটু মোটা হবে এটা। তো আমি পরোটাটা বেলে নিয়েছি, এবার একটা তাওয়া গরম করতে দেব। তাওয়াটা গরম হলে একটুখানি তেল ছড়িয়ে দেব চারিদিকে। এবার পরোটাটা তাওয়ার পরে বসিয়ে দেব, বসিয়ে দিয়ে এক সাইডে একটু ফ্রাই হতে দেব। আমি এটা উল্টে দিয়েছি, এবার চারিদিক থেকে আর একটু তেল ছড়িয়ে দেব। একটু তেল ছড়িয়ে দিয়ে ভালোভাবে ফ্রাই করে নেব। উল্টে পাল্টে ভালোভাবে চেপে চেপে ফ্রাই করে নেব সব দিকে। পরোটাটা ভাজা হয়ে গেলে তুলে নেব। তো বন্ধুরা, তৈরি হয়ে গেল মিক্স ভেজ পরোটা। তোমরা এটা যে কোনো আচার, চাটনি বা প্লেন দই, টক দইয়ের সাথে এটা সার্ভ করতে পারো। এটা খেতে ভীষণ টেস্টি হয়। একবার তোমরা বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখো রেসিপিটা। তোমাদের কাছে অবশ্যই রেসিপিটা ভালো লাগবে।